আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আবারও গ্যালারিতে লাল সবুজের গর্জন শোনার সময় এসেছে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে এবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর। একদিকে মাঠে কাবরেরোর শিষ্যদের নিজেদের প্রমাণ করার লড়াই, অন্যদিকে র্যাঙ্কিং এগিয়ে থাকা সিঙ্গাপুরের টেকনিক্যাল ফুটবলের চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ, কোন ফরমেশনে খেললে সিঙ্গাপুরের রক্ষণ ভাঙা হবে সহজ, এবং গত ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে কিভাবে জয় ছিনিয়ে আনতে পারে বাংলাদেশের টাইগাররা। চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল ম্যাচ প্রিভিউ। 4-2-3-1 ফরমেশন বাংলাদেশের জন্য বেস্ট। গোলকিপারের দায়িত্ব সামলাবেন এমিলিয়ানো সাবেন মার্টিনেস এবং নিকোলাস সুজন ভাই। সেন্টার ব্যাকে তারেক গাজীর সাথে জুটি বাঁধবেন শাকিল আহমেদ তপু, রাইট ব্যাকে বিশ্বনাথ এবং লেফটে জায়ান। তাদের সামনে দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ডাবল পিভটের জুটি বাঁধবেন হামজা চৌধুরী এবং সুয়েল রানা। এখানে দর্শকের পছন্দ ক্যাপ্টেন জামাল, তবে কোচ সুয়েল রানাকে এখানে খেলান, আর সাবস্টিটিউশন দরকার হলে এখানে মোহাম্মদ হৃদয়কেও দেখা যেতে পারে। তারপর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নাম্বার 10 রুলে প্লে করবেন সমিত সোম এবং লেফট উইঙ্গে ফাহমিদুল। অন্য উইঙ্গে যদি রাকিব কার্যজনিত কারণে ম্যাচটা মিস করেন আর কোচ নাম্বার 9 পজিশনে যদি মিরাজুলকে গেম টাইম দেয়, তাহলে রাইট উইঙ্গার হিসাবে শেখ মুরসালিন খেলবেন। আর কোচ যদি নাম্বার 9 পজিশনে শেখ মুরসালিনকে ইউজ করেন, তাহলে রাইট উইঙ্গে সুমন রেজার সম্ভাবনা থাকবে বেশি। কোচ চাইলে 4-3-3 ফরমেশনে আধিপত্য করতে পারে। এটি বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাকিং ফরমেশনগুলোর মধ্যে একটি, যা প্রতিপক্ষকে মাঠের চারপাশ থেকে ঘিরে ফিরতে ব্যবহৃত হয়। তবে যেহেতু দলে একাধিক মিডফিল্ডার রয়েছেন, হামজা চৌধুরী রয়েছেন, সামিদ সোম এবং জামাল ভুঁইয়া রয়েছেন, আরও রয়েছেন ফাহমিদুল, মুরসালিন, তাই এখানে 4-2-3-1 ফরমেশনই বেস্ট হবে। দিন শেষে ফুটবল শুধু র্যাঙ্কিংয়ের খেলা নয়, এটি মাঠের 90 মিনিটের লড়াই আর টেকনিক্যাল শ্রেষ্ঠত্বের খেলা। সিঙ্গাপুর শক্তিশালী প্রতিপক্ষ হলেও মাঠে বাংলাদেশের অদম্য স্পিড যে কোনো সমীকরণ বদলে দিতে পারে। 4-2-3-1 নাকি 4-3-3, কাবরেরোর মাস্টার প্ল্যানের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখবার বিষয়। ফুটবল প্রেমী বন্ধুরা, আমরা যতই ফরমেশন কিংবা প্লেয়ার ব্যাখ্যা করি না কেন, আমরা যতই আমাদের সেরা পছন্দের প্লেয়ারকে স্কোয়াডে ডাকি না কেন, আমরা যতই আমাদের পছন্দের লিস্টের প্লেয়ারদেরকে ফার্স্ট 11-এ চাই না কেন, দিন শেষে কোচ এখানে মাস্টার মাইন্ড। কোচ চাইলেই যে কোনো সিন্ডিকেটের প্লেয়ারকে ইউজ করতে পারে। অতএব আমরা চাই কোচ যেন এবার সিঙ্গাপুরের বিপক্ষে কোনো সিন্ডিকেট না করে এবং সুন্দর একটা বেস্ট ফার্স্ট 11 দল মাঠে নামায়, আর তাতে দই পাওয়া সম্ভব। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সিন্ডিকেটের আধিপত্য বেশি, যেখানে যোগ্য প্লেয়াররা মাঠে সুযোগ পায় না, তাদেরকে ডাক আউটে বেঞ্চে বসে থাকতে হয়। এখানে আমার একটা কথা বলতে ইচ্ছে হয়, আপনারা যদি এই প্রবাসী প্লেয়ারদেরকে গেম টাইম না দেন, তাদেরকে যদি দলে ভালোভাবে ইউজ না করেন, তাহলে কেন তাদেরকে সুদূর প্রবাস থেকে দেশে ডাকছেন? কোচের উচিত আগে প্লেয়ারদেরকে ভালোভাবে টেস্ট করবেন, বাজিয়ে দেখবেন, তারপর স্কোয়াডে ডাকবেন। আর স্কোয়াডে যখন ডাকবেন তখন ন্যূনতম কিছু হলেও গেম টাইম দিয়ে রাখবেন। এই যেমন ডেকলান সুলিভানের সাথে যে একটা সিন্ডিকেট করা হচ্ছে, অনিয়ম করা হচ্ছে, এই বিষয়টা আর না বলি, অন্য একটা ভিডিওতে কথা বলেছি, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।